জুলাই 2024-এ বাংলাদেশের ছাত্র জনতা একটা সরকার ফেলে দিয়েছিল, আর এখন ভারতের রাস্তা দখল করেছে তরুণরা, যাদের বয়স কোটা আন্দোলনকারীদের মতোই। তেলাপোকার নামে শুরু হওয়া প্রতিবাদ এখন কাঁপিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের ভিত। শাসক গোষ্ঠীর দেয়া বিদ্রুপাত্মক নাম ককরোচ এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক শব্দ। একটা কীটপতঙ্গের নাম দিয়ে কিভাবে একজন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছে চলমান আন্দোলন। চাপে পড়ে মোদী নিজেই প্রকাশ্যে স্বীকার করলেন সমস্যার কথা, ঘোষণা দিলেন দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত চালুর। বেকায়দায় পড়ে প্রথমবারের মতো নিজে থেকে মুখ খুললেন প্রায় 3 দশক ধরে ক্ষমতায় থাকা ভারতীয় এই প্রধানমন্ত্রী। আন্দোলনের শুরুটা হয় নিট ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ক্ষোভ থেকে। মে মাসে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন লিক হয়ে যায়, বাতিল হয় রেজাল্ট। যারা রাত দিন পড়াশোনা করে একটি পরীক্ষার জন্য জীবন বাজি রেখেছিল, তাদের স্বপ্ন ধুলোয় মিশে যায়। কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে বসে। সেই ক্ষোভ থেকে জন্ম নেয়া আগুন শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে সীমাবদ্ধ থাকেনি। বেকারত্ব, দুর্নীতি আর ক্ষমতাসীনদের জবাবদিহিতা ঘিরে এটি রূপ নেয় মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তম এক রাজনৈতিক আন্দোলনে। অতীতে ভারতে বহু রাজনৈতিক বা আদর্শিক আন্দোলন হয়েছে, কিন্তু এবারের বিষয়টি একদম আলাদা। এটি কোনো নির্দিষ্ট জাত বা ধর্মের লড়াই নয়, বরং লাখ লাখ তরুণ তরুণীর টিকে থাকার প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেও শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। এর পেছনে রয়েছে মারাত্মক বেকারত্ব, অর্থনৈতিক মন্দা এবং চাকরির সুযোগ কমে যাওয়ার মতো দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। তবে চলমান এই আন্দোলন বাংলাদেশের 24 জুলাইয়ের মতো ভারতের কেন্দ্রীয় সরকারের গদি কতটা নাড়াতে পারবে সেটার হিসাব অনেকটাই আলাদা। বিরোধী দলগুলো পার্লামেন্টে এই ইস্যু নিয়ে সরকারকে চেপে ধরছে। সংহতি জানাতে রাস্তায় নেমে আসছেন রাহুল গান্ধীর মতো নেতারাও। এখন সারা দেশে ছড়িয়ে গেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি সরকারের পতন ঘটবে? শিক্ষার্থীদের ক্ষোভ থেকে ছড়িয়ে পড়তে থাকা এই আন্দোলনের এখনও কোনো নিজস্ব কাঠামো নেই কোনো সংসদীয় শক্তি কিংবা নির্বাচনী অবস্থান। ককরোচ পার্টির সঙ্গে একাত্ম হয়ে রাস্তায় নামা জনতা রাজপথে শক্তিশালী হলেও রাজনীতির মাঠে তারা কোনো সংঘবদ্ধ শক্তি নয়। আইনসভায় মোদীর দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখনও অটুট, আর পরবর্তী জাতীয় নির্বাচন এখনও বহুদূরে। বাংলাদেশে ছাত্র আন্দোলন খুব দ্রুত পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল করে দিয়েছিল, কিন্তু ভারতের বিশাল আমলাতন্ত্র আর নিরাপত্তা বাহিনী এখনও পুরোপুরি সরকারের পক্ষে দাঁড়িয়ে আছে। তাই এখনই সরকার পতনের বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকেরা। দিল্লির যন্তর মন্তর কিংবা কলকাতার রাজপথ, ককরোচ পার্টির আন্দোলনের আগুন দ্রুত ছড়াচ্ছে গোটা ভারতে। নরেন্দ্র মোদী সরকারের পতন আপাতত শুনতে অসম্ভব মনে হতে পারে, তবে ইতিহাস বলছে বড় বড় পতনের শুরুটাও হয় ছোট ছোট ক্ষোভের বারুদে, একটুখানি আগুন থেকেই। চলমান আন্দোলন ঘিরে একটা প্রশ্ন অনেকেই করছেন, বাংলাদেশ যা করে দেখিয়েছে 24 জুলাইয়ে ভারতের এই প্রজন্ম কি সেই পথে হাঁটতে পারবে? হাফিজুল ইসলাম, বাংলাভিশন।